মিডিয়ায় ব্যবহার করতে হবে, আপনাদের যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, আমি কিন্তু পুঙ্খানুপুঙ্খ আপডেট পুরো দিনের, পুরো এই সেশনের সব আপডেট রেখেছি। আমি প্রথমেই আজকের মূল উদ্যোক্তা, আমার সাথে স্টেজে রয়েছে ভাতৃপ্রতিম দেবাংশু এবং তৃণাঙ্কুর। আমি দুজনকে ধন্যবাদ জানাই তৃণমূল আইটি সেলের তরফ থেকে যারা এসছেন, ছাত্র পরিষদের যে সকল প্রতিনিধিরা এসে উপস্থিত হয়েছেন, বিভিন্ন স্তরের দলীয় পদাধিকারীরা এসছেন, আমি দেখতে পাচ্ছি নিচে বসে রয়েছেন। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই প্রথম তৃণমূল কংগ্রেসের এত বড় একটা সোশ্যাল মিডিয়া ডিজিটাল কনক্লেভ আমরা আয়োজন করেছি, যেখানে সোশ্যাল মিডিয়া কি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে সাধারণ মানুষ জানতেন না, বুঝতেন না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যে গুরুত্ব সেটা অপরিসীম। যারা এসছেন আপনারা সকলে জানেন যে এই যে আমাদের কর্মসূচি আমি বাংলার ডিজিটাল যোদ্ধা, অক্টোবর মাসে আমি যখন এই কর্মসূচির কথা ঘোষণা করেছিলাম, তখন আমাদের মূল উদ্দেশ্য ছিল বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এমন কিছু সৈনিকদের সামনের সারিতে নিয়ে এসে বাংলার কৃষ্টি সংস্কৃতির প্রকৃতপক্ষে যারা ধারক বাহক এবং সৈনিক হিসেবে কাজ করবে এবং যেভাবে বাংলার বিরুদ্ধে কুৎসা, বিভ্রান্তিকর প্রচার, ভিডিও, তথ্য ভারতীয় জনতা পার্টি বাংলাকে হেয় করার জন্য, ছোট করার জন্য, কলুষিত করার জন্য বিভিন্নভাবে টাকা পয়সা ছড়িয়ে ব্যবহার করেছে, তারা নিজেদের বুকের রক্ত দিয়ে ডিজিটাল ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে সেই চক্রান্ত এবং সেই প্রয়াসকে রুখবে। আজকে 3 মাসের মধ্যে আমি এত লোকের কাছ থেকে, এমনকি দলনেত্রী নিজে, তিনি গত সপ্তাহেও আলাদা করে আমাকে ফোন করে বলেছেন যে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার ছেলেরা এত ভালো কাজ করছে, আমরা সত্যিই সকলের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তৃণমূল কংগ্রেসের বিজেপির মতো অর্থবল নেই, আমাদের কাছে বিজেপির মতো টাকা নেই, বিজেপির মতো এজেন্সি নেই, বিজেপির মতো নির্বাচন কমিশন নেই, বিজেপির মতো ইডি সিবিআই নেই, সংবাদ মাধ্যম সরকারের ইতিবাচক কাজ দেখায় না, বিচার ব্যবস্থার একাংশ আমাদের সাথে নেই, টাকা নেই, অর্থবল নেই, কেন্দ্রীয় এজেন্সি নেই, ইলেকশন কমিশন নেই, প্যারামিলিটারি ফোর্স নেই, কিন্তু আছে হাজার হাজার ডিজিটাল যোদ্ধা যারা মুখে রক্ত তুলে খেটে দলের জন্য প্রচার করে চলেছেন সারা দিন। আমি সকলকে অনুরোধ করব যে আগামী 100 দিন, আজকে জানুয়ারি মাসের 12 তারিখ, এই মাসে আর 18 দিন, আর ওদিকে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 100 থেকে 110 দিন আমাদের 1 ইঞ্চি জমি ছাড়া চলবে না। এমন মানসিকতা নিয়ে ধারাবাহিকভাবে প্রচার করতে হবে, লড়াই করতে হবে। একটু ফাঁক ফোকর থাকলে বিজেপি মানুষকে ভুল বোঝাবে। আমি কেন আজকে বলছি সোশ্যাল মিডিয়ার দায়িত্ব, গুরুত্ব অপরিসীম, তার কারণ আজ থেকে 50 বছর আগে কি 30 বছর আগে যেভাবে নির্বাচন হতো, এখন সেভাবে নির্বাচন হয় না।
আগে সংবাদ মাধ্যমের একটা ভূমিকা ছিল, সংবাদপত্রের একটা ভূমিকা ছিল, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে বলা হতো। আজকে সেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আপনারা দেখছেন বিজেপির মিছিলে হাঁটছে, স্লোগান দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। আমাদের শুধুমাত্র সংবাদপত্র বা সংবাদ মাধ্যমের উপর ভরসা আস্থা রাখলে চলবে না। সাংবাদিক বন্ধুদের আমি কোনো দোষ দিই না, তারা তাদের মতো নিশ্চিতভাবে তাদের যে হাউসের জন্য তারা প্রতিনিধি হিসেবে কাজ করছে তারা খবর পাঠায়, কিন্তু তাদের হাতে কিছু থাকে না। যেটা বিজেপি দেখাতে চাইবে সেটাই সংবাদ মাধ্যম দেখাবে। বিশেষ করে 2014 থেকে 2026 এই 12 বছর আমাদের রাজ্য সরকারের যে ইতিবাচক কাজ, মমতা ব্যানার্জির সরকারের একাধিক যুগান্তকারী প্রকল্প, আপনি কোনোদিন কোনো প্রকল্পের প্রচার কোনো সংবাদ মাধ্যমে দেখতে পারবেন না। কিন্তু পান থেকে চুন খসলে মমতা ব্যানার্জি দায়ী, বরফ গলে জল হলে মমতা ব্যানার্জি দায়ী, পেঁয়াজের সাইজ ছোট হলে মমতা ব্যানার্জি দায়ী, আকাশে মেঘ করলে মমতা ব্যানার্জি দায়ী, রৌদ্রের তাপ বাড়লে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বিদ্যুৎ চমকালে মমতা ব্যানার্জি দায়ী, হঠাৎ করে বৃষ্টি শুরু হলে মমতা ব্যানার্জি দায়ী।